সব থেকে বড় 10টি প্রধান খবর দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। গা শিউরে ওঠা ঘটনা, বিসর্জনের দিন যুবকের মুখে বাজি ঢুকিয়ে পুড়িয়ে দিল ভিলেজ পুলিশ। দুর্গাপুজোর নিরঞ্জন যাত্রায় থানার আইসির সঙ্গে বচসা তৃণমূলের চেয়ারম্যানের বিতর্ক তুঙ্গে। কয়েক সেকেন্ডের ঝড়ে তছনছ কল্যাণী এবং চন্দননগর, উড়ল বাড়ির চাল, ভাঙল পাঁচিল। শুভেন্দু যেখানে থাকেন সেখানেই অশান্তি ছড়ান, কোর্টে বললেন কল্যাণ। পুজো মিটতেই নজরে 26-এর ভোট, তৃণমূলের হাতিয়ার বিজয়া সম্মেলনী, কলকাতায় বিজেপির 2 পর্যবেক্ষক। ডিভিসি নিয়ে মমতার বিভ্রান্তি ছড়ানোর পাল্টা দিলেন সুকান্ত, বিজয়ার বদলে ঈদ সম্মেলনী করার কটাক্ষ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআই এর, নাম রয়েছে কাদের। পুজোর রেশ কাটার আগেই ভোট প্রস্তুতি বিজেপির, বাংলায় 2 নির্বাচনী পর্যবেক্ষক। জোর করেই সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয় জুবিন গর্গকে, গ্রেপ্তার ব্যান্ডের গায়িকা অমৃতপ্রভ। ভিড়ের মাঝে 41 জনের মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে চরম বিতর্ক, সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল আদালত, কি বলছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আজকের সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। বীরভূমে বিসর্জনের শোভাযাত্রায় ঘটে গেল নৃশংস ঘটনা। মারগ্রামে যুবকের মুখে বাজি ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে। চোখের সামনে জ্বলল মুখ, যন্ত্রণায় কাতরালেন যুবক। গা শিউরে ওঠা ভয়াবহ সেই দৃশ্য দেখে কেঁপে উঠল মানুষ। স্থানীয় সূত্রে খবর, দুর্গা প্রতিমা নিরঞ্জনের দিন বাজি ফেটে গুরুতর আহত হয়েছেন যুবক হেমন্ত বাগদি। তাকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। যন্ত্রণায় ছটফট করছেন তিনি। পুড়ে গিয়েছে মুখগহ্বর। কিন্তু কেনই এমন নৃশংস কিছু ঘটাতে গেল আক্রমণকারী? এলাকা সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। পরিবারের দাবি, নিষিদ্ধ বাজি ব্ল্যাক ক্যাট যুবকের মুখে ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। যদিও পুলিশের দাবি বাজিটি সম্ভবত কালী পটকা। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে বিসর্জনের শোভাযাত্রা দেখতে যাওয়ার পথে হেমন্ত বাগদির সঙ্গে নির্মম ঘটনা ঘটান ভিলেজ পুলিশ সজল মার্জিত। ভয়ঙ্কর এই কাণ্ড ঘটতেই হইচই পড়ে যায় এলাকায়। বিসর্জনের শোভাযাত্রা বন্ধ করে দেন ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানা। অভিযুক্ত সজল মার্জিতকে আটক করা হয়েছে, কিন্তু এই ঘটনা কেন ঘটালো সজল, আপাতত মুখে কুলু পেটেছে তিনি। এই ঘটনার পর থেকে এলাকা থমথমে। এমন নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সকলেই। অন্যদিকে বৃহস্পতিবার দশমীতে কলকাতায় ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময় পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। আলিপুর চিড়িয়াখানার দিক থেকে রেস কোর্সের দিকে যাওয়ার রাস্তায় দুর্ঘটনা ঘটে। চিড়িয়াখানার পর সেতুতে উঠতে গিয়ে হাইট বারে ধাক্কা খেয়ে নিচেই পড়ে যান ওই যুবক। মাথায় আঘাত পেয়ে বেহালা সেনহাটি দুর্গোৎসব কমিটির সদস্য উৎসব চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। ঘটনায় মর্মাহত পরিবার এবং পুজো কমিটির সকলে। দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে শামসেরগঞ্জ থানায় আইসির সঙ্গে বচসায় জড়ালেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল হক। পুলিশের উদ্দেশ্যে মারমুখী পৌরসভার চেয়ারম্যান ইনজামানুল হক। প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা নিয়ে প্রথমে ভাইস চেয়ারম্যানের সঙ্গে বচসা শুরু হয়। সেই বচসা নিয়ে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আক্রমণাত্মক হয় এবং ওই পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিছু বলতে চাননি। তাকে পুলিশের সঙ্গে বচসা নিয়ে প্রশ্ন করতে একটু ব্যস্ত রয়েছেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে ফোন রিসিভ করেননি। এই নিয়ে কংগ্রেস নেতা জয়ন্ত দাস বলেন, তৃণমূলের একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনুব্রতর মতো। পুলিশকে বলবো এদের লাথি মেরে লকআপে ভরে দিন। তার কথায়, তিনি যদি জনপ্রতিনিধি হন তাহলে অনুব্রত হন কিংবা ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হোক, একটাই বিষয়, ওদের বিশ্ববিদ্যালয় এক, ভাষাও এক। অনুব্রত পুলিশের অফিসারকে ফোন করে বলছেন বউকে পাঠিয়ে দিতে। থানায় নিয়ে গিয়ে যত্ন সহকারে জামিন অযোগ্য ধারায় কেস দিতেন। কি করে ওরা এত সাহস পায় পুলিশ অফিসারকে থ্রেট করার? এর থেকে তো গালে চড় মেরে দেওয়া ভালো। পুলিশ তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই সিউড়ি থানার আইসিকে ফোন করে বিতর্কিত মন্তব্য, থ্রেট করে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সন্দেশখালীর পর কল্যাণী এবং চন্দননগর। শুক্রবার ভোরে 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড কল্যাণীর হরিণঘাটার বিরোহী এবং হুগলির চন্দননগর। বেশি ক্ষতি হয়েছে নদিয়ায়। ভেঙে পড়েছে 10 থেকে 12টি বাড়ি। ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে টিনের চাল। চাষেরও ক্ষতি হয়েছে। তারপর সকাল 11টা নাগাদ হরিণঘাটায় শুরু হয় প্রবল বৃষ্টি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর 5টা নাগাদ হরিণঘাটা ব্লকের বিরোহী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নারায়ণপুরে একাধিক গ্রামে ঝড় হয়। তাণ্ডবে ভেঙে পড়ে একাধিক বাড়ির পাঁচিল, তছনছ হয়ে যায় গোটা এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে কলা চাষে। আকস্মিক ঝড়ে ক্ষতির মুখে পড়া গ্রামবাসীরা কোনো মতে সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে উড়েছে বাড়ির চাল, ভেঙেছে আম গাছের ডাল।
স্থানীয়রা জানাচ্ছেন, ভোর নাগাদ হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ টর্নেডোর মতো পাক খাওয়া ঝড় বয়ে যায়। দশমীর বিকেলে 50 সেকেন্ডের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সন্দেশখালী। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত আগ্রাহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় হঠাৎই টর্নেডোর ঝড় হয়। 1 মিনিটের কম সময়ে সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি, জখম হন 6 জন। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো। কলকাতা তড়িৎদাহ হয়ে একের পর এক মৃত্যু। সেই ঘটনায় প্রতিবাদ মিছিল করতে চেয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তবে যেদিন মিছিল করতে চাইছে মামলাকারী সংগঠন, সেই দিন রয়েছে কার্নিভ্যাল। তাই নিয়ে এই বিতর্ক। তবে শর্ত সাপেক্ষে খোলা হাওয়া নামে মামলাকারী সংগঠনকে প্রতিবাদ মিছিল করার অনুমতি দিয়েছে কোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চের পর্যবেক্ষণ, রেড রোডে কার্নিভ্যালের জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক, 12 জনের দুর্ভাগ্যজনক মৃত্যু, তাই তাদের কথা মাথায় রেখে পুলিশকে এই মিছিলেও অনুমতি দিতে হবে। এই দিন মামলাকারী আইনজীবীর হাইকোর্টে সওয়াল করেন, রবিবার 2টো থেকে 5টা পর্যন্ত মিছিল হবে। একই দিনে দুর্গাপুজোর কার্নিভ্যাল রয়েছে, তাই আপাতত অনুমতি দেওয়া হবে না, তাই জানিয়েছে পুলিশ। 5000 জন সদস্য অংশ নিতে চায়ও। তবে মামলাকারী আইনজীবীর দাবি, গত বছর রানী রাসমণিতে চিকিৎসকদের দ্রোহের কার্নিভ্যালের অনুমতি মিলেছিল। সেই সময় 144 ধারাও খারিজ হয়ে গিয়েছিল। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, কলেজ স্কয়ার, মোহাম্মদ আলী পার্ক, এদের প্রতিমা ওই দিনই যদি বিসর্জন হয়ে যায় তাহলে সমস্যা হবে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এই সাংগঠনিক রাজনৈতিক। পুজো মিটতেই বঙ্গ বিজেপির 26-এর ভোটের প্রস্তুতি শুরু। কলকাতা এলেন বঙ্গ বিজেপি নির্বাচনী কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। সঙ্গে এলেন বঙ্গ বিজেপি নির্বাচন কমিটির সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। সল্টলেকে পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে থাকছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। গত মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্বে আনা হয়েছে ভূপেন্দ্র যাদবদের। পুজো মিটতেই নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি করতে উদ্যোগী তারা। দশমী পেরোতেই রাজ্যের শাসক দলের নজরে 26-এর ভোট। রবিবার থেকে ব্লকে ব্লকে হতে চলেছে বিজয়া সম্মেলনীকে হাতিয়ার করেছে তৃণমূল। সূত্রে খবর, এর জন্য 50 জন বক্তার নাম চিহ্নিত করা হয়েছে। বক্তাদের মধ্যে দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী সকলেরই নাম রয়েছে। প্রতিটি ব্লকে বিজয়া সম্মেলনীতে হাজির থাকবেন তারা। 26-এর ভোটে বঙ্গে বিজেপি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বাংলায় এসে বলেছেন, ভক্তির সঙ্গে সঙ্গে যখন উন্নয়ন জুড়ে যায় তখন দ্বিগুণ আনন্দ হয়। পশ্চিমবঙ্গ জনসংখ্যার হিসেবে সব থেকে বড় রাজ্যগুলি এটি। পশ্চিমবঙ্গের সামর্থ্য না বাড়লে বিকশিত ভারত যাত্রা সফল হবে না। বিজেপির মতে বাংলার উদয়, তবেই বিকশিত ভারতের জয়। 18ই জুলাই দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল জয় মা কালী, জয় মা দুর্গা স্লোগান। পরে মেট্রো রেলের সম্প্রসারিত রুটের উদ্বোধনে এসে দমদমের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে বারবার ঘুরে ফিরে এসেছিল বাংলার সংস্কৃতি, বাংলার পরম্পরা, বাংলার মনীষীদের প্রসঙ্গ। মোদী বলেছিলেন, এই মাটি নবজাগরণের কেন্দ্র। একই সঙ্গে দাবি করেছিলেন, বিজেপি সরকার গর্বের সঙ্গে বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতিকে সশক্তিকরণের জন্য লেগে রয়েছে। পাশাপাশি সেদিনও প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছিল দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কথা, দিয়েছিলেন বাংলায় স্লোগান। ডিভিসি, মাইথন, পাঞ্চেত সহ বিভিন্ন জলাধার থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছেড়ে বাংলার মানুষকে দুর্গাপূজার পরেই বিপাকে ফেলছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও দাবি, জল ছাড়ার বিষয়ে রাজ্যকে অন্ধকারে রেখে ষড়যন্ত্র করা হয়েছে। সল্টলেকের দপ্তরে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সাংগঠনিক বৈঠকের পরে তিনি তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে। সুকান্ত বলেন, ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন তা নতুন কিছু নয়। প্রতিবারই এমন তথ্য নিয়ে আসেন। ডিভিসির জল ছাড়ার কমিটিতে রাজ্যের একজন ইঞ্জিনিয়ার থাকেন। যে নদীগুলি দিয়ে ডিভিসির জল যায় সেখানেও কি মমতা বন্দ্যোপাধ্যায় নদী সংস্কারের কাজ করিয়েছেন? সমস্যা এলেই তিনি বলেন বামফ্রন্ট করায়নি, নয়তো বলেন কেন্দ্রীয় সরকার কিছু দেয়নি। উনি ভালো খো খো খেলতে পারেন, খো দেওয়ার এক্সপার্ট। ভবিষ্যতের ভারতীয় খো খো দলের কোচ হিসাবে যোগদান করতে পারেন। এখানে না থেমে সুকান্ত আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বা অন্য রাজ্যের সঙ্গে কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করেছে, যার লক্ষ্য একটাই, বাঙালি সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোট ভাগ করো। তবে মানুষ বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না সরালে এখানে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে। অন্যদিকে বিধায়ক তো বলেই দিয়েছেন, নামাজের সময় মাইক বন্ধ রাখতে হবে, এরপর বাংলাদেশের মতো মূর্তিও ভাঙা হবে। দুর্গাপুজো মিটতেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। অন্যদিকে শুক্রবার একাদশীর দিন সিবিআই আধিকারিকরা ব্যাংকশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা করলেন। চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে একাধিক রাঘব বোয়ালদের নাম উঠে আসে। পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিল নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ
সহ অনেকেই তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি সহ একাধিক আধিকারিকের নাম জড়িয়েছিল সিবিআই তদন্তে। ব্যাংকশাল আদালতে এই মামলা চলছে এবার একাদশীর দিন। পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। 70 পাতার এই চার্জশিট চূড়ান্ত চার্জশিট বলে জানা গিয়েছে। তাতে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর। সিবিআই এর অভিযোগ ছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 350 জনের চাকরি ঘুরপথে হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর মামলার জামিন পেয়েছেন তিনি। এর আগে তিনি ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন। কবে পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবে সেই নিয়ে চর্চা চলছে। মানিক ভট্টাচার্য আগেই জামিন পেয়েছেন, বিভাস চক্রবর্তী এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। ভুয়ো থানা থেকে সমান্তরাল প্রশাসন জালিয়াতির অভিযোগে এই প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। বাংলার আকাশে বাতাসে এখনো দুর্গাপুজোর আমেজ। একাদশীতেও অনেক মণ্ডপে রয়েছে প্রতিমা। পুজোর এই আমেজের মধ্যেই বঙ্গে ভোট প্রস্তুতিতে নেমে পড়ল বিজেপি। কলকাতায় এলেন বঙ্গ বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারদের সঙ্গে বৈঠক করবেন তারা। এছাড়াও একাধিক বৈঠক করার কথা রয়েছে বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষকদের। আর মাস 7 পর বাংলায় বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ভূপেন্দ্র যাদবকে, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে বিপ্লব কুমার দেবকে। গত 25 সেপ্টেম্বর তাদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর প্রথমবার রাজ্যে এলেন ভূপেন্দ্র এবং বিপ্লব কুমার। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তাদের স্বাগত জানানোর জন্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক এবং পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জানা গিয়েছে বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক শ্রমিক এবং সুকান্তদের সঙ্গে বৈঠক করেন। তারপর ভিন্ন স্তরে আলাদা আলাদা করে বৈঠক করার কথা রয়েছে তাদের। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ভোট প্রস্তুতি নিয়ে কোনো সময় নষ্ট করতে নারাজ তারা। তাই বিজয়া দশমীর পরদিনই রাজ্যে পা রেখেছেন দুই নির্বাচনী পর্যবেক্ষক। বঙ্গ বিজেপি আগেই জানিয়েছিল পুজোর পর রাজ্যে কেন্দ্রীয় নেতারা আসা শুরু করবেন। দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে ভোট হলে বাংলায় ঘাঁটি করতে চান তিনি। এখানে বাড়ি ভাড়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক মাস থাকতে পারবেন বলে জানা গিয়েছে। 2026-এ নির্বাচনে রাজ্যে পালাবদলের আশায় বঙ্গ বিজেপি। তাই নির্বাচনের প্রস্তুতিতে তারা যে কোনো খামতি রাখছেন না তা দুই নির্বাচনী পর্যবেক্ষকদের এদিন রাজ্যে আসাতেই স্পষ্ট। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আজকের সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।